অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এমন অভাগার যেন পারফেক্ট উদাহরণ পাওলো দিবালা। একটা সময় তাকে ভাবা হতো পরবর্তী মেসি। সেই দিবালার যেন কেরিয়ার শেষ হলো মেসির চেয়েও আগে। ৫৫ জনের তালিকায় নেই, প্রতিভাবানী হয়ে রইলেন, প্রতিভা দেখানোর সুযোগ পেলেন না এই গোল্ডেন বয়। দিবালাকে নিয়ে আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। যার মন্দ কপাল তার আনন্দ কই, প্রতিভাবান, গোল্ডেন বয়, পরবর্তী মেসি, এসব নাম তো আর পরিসংখ্যানে ওঠে না। যা ওঠে তা করতে হলে খেলতে হয় মাঠে, আর সেই সুযোগটাই পাননি ক্যারিয়ার জুড়ে পাওলো দিবালা। আর্জেন্টিনা থেকে ইতালিতে আসেন পালেরমোর হাত ধরে, তবে ইতালিয়ান ফুটবলে জুভেন্টাসের জার্সিতে তিনি বহু বছর রাজত্ব করেছেন। তার গোল অ্যাসিস্ট আর দুর্দান্ত পারফরমেন্স ইউরোপ জুড়ে তাকে বানিয়েছিল সুপারস্টার। এরপর রোমায় গিয়েও নিজেকে মেলে ধরেন দুর্দান্তভাবে, কিন্তু আর্জেন্টিনা দলে এলেই যেন ভাগ্য বদলে যেত তার। একই সাথে ইনজুরি আর জাতীয় দলে ধারাবাহিকতার অভাব, দিবালা ক্রমেই সরে যেতে থাকেন দূরে। এবার তো চলে গেলেন নাগালেরও বাইরে। বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ৫০ জনের প্রি লিস্টে জায়গা হয়নি দিবালার। অনেক অজানা খেলোয়াড়ের নাম থাকলেও আর্জেন্টিনার বড় তালিকায় নেই দেশটির হয়ে ৪৮ ম্যাচ খেলা এই তারকার নাম। খবরটা প্রকাশ হয়েছে এবং খবর প্রকাশ হওয়ার পরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হতাশা আর আবেগ। কারণ এটা শুধুই একটি স্কোয়াড থেকে বাদ পড়ার গল্প নয়, বরং হয়তো ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া এক অসমাপ্ত আন্তর্জাতিক অধ্যায়ের গল্প। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনার হয়ে খেলা সর্বশেষ ম্যাচেই গোল আদায় করেছেন দিবালা, তবে সেটা সময়ের হিসেবে ১৮ মাস। এরপর আর্জেন্টিনা দল হিসেবে খেলেছে ১৬ ম্যাচ। একবারও ছিলেন না দিবালা, কখনো ইনজুরি আবার কখনো ছিলেন না অফ ফর্মের কারণে, যে কারণে স্কালোনির বিশ্বকাপের প্ল্যানে আর হয়নি জায়গা। ৫০ জনের দলে জায়গা হারানোর পর দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ারে যে কার্যত শেষ, সেটা অনেকটা নিশ্চিত। তবে বিদায়টা আরও মধুর হলেও পারত। ২০২২ বিশ্বকাপ শিরোপা আছে অর্জনে, আছে কোপা আমেরিকাও, তবুও দিবালার অর্জন তার প্রতিভার তুলনায় সামান্যই। জাতীয় দলের হয়ে একসময় যার সুপারস্টার হবার কথা, তিনি যেন হারিয়ে গেলেন রাতের গভীরেই। বাস্তবতা যেন বড় নির্মম। বয়স, ইনজুরি আর নতুন প্রজন্মের উত্থান, সবকিছু মিলিয়ে এখন জাতীয় দলে তার জায়গা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বড় অর্জন না হোক, আরও স্মরণীয় করে কোনো বিদায় হলেও ভক্তদের থাকতো এরকম প্রাপ্তির জায়গা। তবুও ফুটবল প্রেমীরা তাকে মনে রাখবে, কারণ কিছু খেলোয়াড় ট্রফির জন্য নয়, হৃদয়ে জায়গা করে নেয়ার জন্য জন্ম নেয়। আর পাওলো দিবালা ঠিক তেমনই একজন। একটা নাম যাকে ঘিরে একসময় আর্জেন্টাইন ফুটবল দেখেছিল ভবিষ্যতের জাদুকর। বাপায়ের নিখুঁত ছোঁয়া, অসাধারণ বল কন্ট্রোল, দূরপাল্লার শট আর মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কি ছিল না তার। সবকিছু মিলিয়ে দিবালাকে মনে করা হতো লিওনেল মেসির পরবর্তী আর্জেন্টিনার সবচেয়ে বড় আক্রমণ ভাগের অস্ত্র। কিছু সময় যেন সবসময় তার পাশে দাঁড়ায়নি, তাই রয়ে গেলেন শুধু এক আক্ষেপের নাম হিসেবেই।